মেহুলকে একটি হোটেল থেকে ফোন করে বলা হলো যে হোটেলে নাকি ডাকাতি হয়েছে। মেহুল যখন হোটেলে পৌঁছালো তখন সে প্রচুর তুষারপাত বাইরে দেখতে পেল এবং তারপর তিনি হোটেলে প্রবেশ করলো। মেহুল যখন হোটেলে পৌঁছালো তার মধ্যে তিনজনকে দেখে তার সন্দেহজনক বলে মনে হলো এবং তিনি তাদের তিনজনকে এক এক করে জিজ্ঞাসাবাদ শুরু করলো। প্রথম ব্যক্তি বলল, আমি গত রাতে টিভি দেখছিলাম, প্রচুর তুষারপাতের কারণে খুব শীত ছিল, তাই আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি। দ্বিতীয় ব্যক্তি বললেন, গত রাতে আমি ড্রিঙ্ক করেছিলাম কারণ আমার মনটা ভালো ছিল না, আমি কিছুই চুরি করিনি। তৃতীয় ব্যক্তি বললেন, আমি গত রাতে হোটেলে ছিলাম না, আমি 30 মিনিট আগে ফিরে এসেছি। মেহুল বুঝতে পারলেন এই তিনজনের মধ্যে একজন মিথ্যা কথা বলছে। আপনারা কি অনুমান করতে পারেন যে চোর কে এর মধ্যে? 1, 2 নাকি 3? উত্তরটি হবে 3 নম্বর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে। কারণ যখন মেহুল হোটেলে প্রবেশ করছিল তখন তার পায়ের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু যে ব্যক্তি বলল 30 মিনিট আগে প্রবেশ করেছে হোটেলে তার কোনো পায়ের ছাপ সেখানে দেখা যায়নি। তাই বোঝা যাচ্ছে 3 নম্বর ব্যক্তি মিথ্যা কথা বলছে। কাইল থানায় গিয়ে বললেন যে তার যে ব্যবসার অংশীদার রনও সে আত্মহত্যা করেছে। মেহুল তাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি বললেন, আমি আর রনো আমাদের ব্যক্তিগত হেলিকপ্টারে নিউ ইয়র্ক যাচ্ছিলাম। আমরা আগের দিন রাত্রিরের সভা সম্পর্কে আলোচনা করছিলাম দুজন মিলে। কিছুক্ষণ পরে আমি ওয়াশরুমে গেলাম। আমি যখন কিছুক্ষণ পর ফিরে এসেছি তখন দেখলাম রনো নিখোঁজ এবং হেলিকপ্টারের দরজাটি খোলা রয়েছে, আর টেবিলের দিকে তাকিয়ে দেখছি একটা নোট রাখা রয়েছে। সেই দেখে আমি তাড়াতাড়ি করে পাইলটকে বললাম ফিরে আসতে। সবকিছু শোনার পর মেহুল হেলিকপ্টারটি তদন্ত করতে গেছিল এবং সেখানেই নোটটি খুঁজে পেয়েছিল। মেহুল খুব ভালো করে তদন্ত করে বুঝতে পারলো যে এটা হত্যা না আত্মহত্যা। আপনারা কি দেখে বুঝতে পারবেন যে এটা আত্মহত্যা না খুন? মেহুল পুরোটা শোনার পরে বা দেখার পরে বুঝতে পারলো যে এটা অ্যাকচুয়ালি খুন। কারণ যদি রণ আত্মহত্যা করত তাহলে হেলিকপ্টারের দরজা খোলার সঙ্গে সঙ্গে নোটটিও তার সাথে উড়ে যেত, তবে নোটটি টেবিলে রাখা ছিল। মেহুল বুঝতে পেরে যায় যে সুসাইড নোটটি কাইল ওই টেবিলে রেখেছিল।